ঈদের আগেই সরকার দিচ্ছে নতুন কার্ড, সরাসরি নগদ টাকা হাতে, যেখানে কোনো মধ্যস্থতাকারী নাই। কিন্তু সবাই পাবেন না। কারা পাবেন জানেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম যুগান্তকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফ্যামিলি কার্ড সম্পর্কে, কারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করা যাবে এবং আবেদন করতে কি কি কাগজপত্রের দরকার হবে সে সম্পর্কে। আর ভিডিওর মাঝে থাকবে এই দারুণ টিপস যা ফলো করলে আপনি অবশ্যই ফ্যামিলি কার্ডটি পেতে পারবেন। তাই চলুন শুরু করা যাক। দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে এসেছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। অর্থনৈতিক চাপ ও মুদ্রাস্ফীতির এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিশেষ কার্ডের পরিকল্পনা করেছেন নতুন সরকার। আর আসন্ন ঈদের আগেই শুরু হচ্ছে এর পাইলট প্রকল্প, যার আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২,০০০ টাকা করে দেওয়া হতে পারে। এতে করে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুনতে হবে প্রায় ১২,০০০ কোটি টাকার বেশি। ফ্যামিলি কার্ডের জন্য শুরুতে বাছাই করা হয়েছে বগুড়া ও দিনাজপুরের ৮টি উপজেলাকে। তবে এর মধ্যে পাইলট প্রকল্প শুরু হচ্ছে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। এক্ষেত্রে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরাই মূলত অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড সুবিধাটি পাবেন। তবে এজন্য সুবিধাভোগী বাছাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা জরিপকে আমলে নেওয়া হয়েছে। অর্থাৎ সবাই এ কার্ডের সুবিধাটি পাবেন না। দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোই মূলত এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবেন। এ কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সহায়তার এ অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যার মূল কারণ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এ কার্ডের আওতায় সহায়তার পরিমাণ তুলনামূলক বেশি হবে। মূলত একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এর ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমবে। শুরুতে পাইলট প্রকল্প হিসেবে চালু হলেও পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। যদিও আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি, তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই কাগজগুলো অবশ্যই সংগ্রহে রাখতে হবে। যেমন আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন কোথায় করা যাবে। পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়া ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল শীঘ্রই চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রতিটি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। দর্শক, আশা করছি ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি বিস্তারিত একটি আইডিয়া পেয়েছেন। ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।